এই মানুষের শান্তি কিসে, এই মানুষের মুক্তি কিসে? জি, মানুষ ভেবে দেবে, আর মানুষের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহ ভেবে দেখছেন যে বান্দা তোদের শান্তি, তোদের সচ্ছলতা, তোদের মুক্তির জীবন কিসে, আমার থেকেও ভালো কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ভাই, যে কোনো মানুষ যুক্তিতে দাঁড়াবে একথা স্বীকার করতে বাধ্য যে মানুষ সৃষ্টি হয়ে আর 5টা মানুষের জন্য শান্তির পথ খুঁজে দেবে, নিশ্চিত এ ব্যাপারে মানুষ অক্ষম। দেখছেন না পৃথিবীর রাজনীতিবিদরা শান্তির নামে যত ছটফট করছে, তত অশান্তির দাবানলে জ্বলছে। যে শান্তি রাজনীতিতে নাই, শান্তি সাধারণ শিক্ষায় নেই। শান্তি যদি থেকে থাকে একমাত্র কোরআনের শিক্ষায়, শান্তি যদি থেকে থাকে আল্লাহর দেখানো রাস্তায়, শান্তি যদি থেকে থাকে আল্লাহর হুকুমের গোলামির মধ্যেই শান্তি রয়েছে। ধর্ম জ্ঞান সংগ্রহ করা প্রতিটি ইমানদার মুসলমানের একটি নৈতিক দায়িত্ব। কারণ হাদিস শরীফে এসেছে, ইন্না হাযাল ইলমা দীন, ধর্মের জ্ঞানটাই হলো ধর্ম। আবার বলছি, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ধর্মের এই জ্ঞানটাই হলো মূলত ধর্ম। কারণ মানুষ ধর্ম আচরণ করে তার জ্ঞানের ভিত্তিতে। যার জ্ঞান যেমন, তিনি ধর্মটাকে তেমনভাবেই বোঝেন। সুতরাং জ্ঞান যদি সঠিক হয়, তাহলে যিনি যতটুকু ধর্ম করবেন ততটুকু সঠিক করবেন বলে আশা করা যায়। আর জ্ঞান যদি ভুল সংগৃহীত হয়, তাহলে তার ধর্ম জীবনটাই ভুলের ওপরেই দাঁড়াবে বলে মনে করা যায়। সুতরাং যোগ্য বিজ্ঞ আলোচকদের কাছ থেকে ধর্মের সঠিক জ্ঞান সংগ্রহ করা, এটি ইমানদার মুসলমানের ভবিষ্যৎ জীবন গড়ার একটি ভিত্তি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ধর্মের জ্ঞান সংগ্রহের প্রতি ইসলাম বিপুল পরিমাণে উৎসাহিত করেছে। আমরা অনেকে ধর্ম করতে আবেগ দেখাই, কিন্তু জ্ঞান জোগাড়ের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অনীহা, যথেষ্ট এর প্রতি অমনোযোগী। করতে যত ভালোবাসি, শিখতে ততটা ভালোবাসি না। এটা আমাদের জীবনের একটা মুদ্রা দোষ। অথচ মনে রাখতে হবে, হযরত ইমাম বুখারী বলেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কোন মানুষ কিছু যদি বলতে চান, ইমাম বুখারী বলেন ওই লোকটাকে আগে সেই বিষয়টা স্পষ্ট জানা বোঝা দরকার। কিছু যদি করতে চান, তাহলে করার আগে সে বিষয়ের সম্যক জ্ঞান লাভ করা দরকার। তাহলে দুটো কথা পেলাম, কিছু বলতে গেলেও জেনে বলতে হবে, আর কিছু করতে গেলেও জেনে করতে হবে। ফলে কিছু বলার এবং করার পূর্বের দায়িত্ব হলো বিষয়টাকে জানা বোঝা করা। রিয়েলি বলছি, আমরা আবেগী মানুষ, সুতরাং আবেগে কিছু করতে ভালোবাসি, কিন্তু তার পদ্ধতি প্রক্রিয়া জানতে বুঝতে শিখতে সকল ইমানদার মুসলমান ভালোবাসেন না। এটা আমাদের জন্য একটা চরম ঘাটতি। মজলিসটায় যারা বসেছেন, আমি এ পর্যন্ত দেখছি, তো এই মানুষগুলো তো মাশাআল্লাহ যেমন কিছু জেনেছেন বুঝেছেন তেমন জীবনে রূপ দেওয়ার চেষ্টা করছেন। তো আমার সমাজের যে সমস্ত ভাইয়েরা মায়েরা আজও ইসলামটাকে ভালোভাবে জানেননি, বোঝেননি, ভাই তাদের কল্যাণার্থে, তাদের উপকারার্থে এই মজলিসগুলো তো তৈরি। তো তারা যদি আজকের আলোচক যারা এদের কথাগুলোকে মনোযোগের সঙ্গে শুনতেন, তাহলে তাদের ভিতরে কিছু চেতনা ফিরত বলে আশা করা যায়। ভাই মনে রাখবেন, এই ধর্ম করতে গেলে একটা মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে।
আর জ্ঞান তৈরি হয় তিনটি পথে। আবার বলছি, আমার এই পর্যায়ে ক্রমের কথাটাকে বুঝুন। ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান অর্জন হয় তিনটি রাস্তায়। নাম্বার 1, জ্ঞান অর্জন হয় বই পুস্তক পড়াপড়ি করলে। নাম্বার 2, জ্ঞান অর্জন হয় পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনলে। নাম্বার 3, জ্ঞান অর্জন হয় পড়ুয়া এবং কার্যকারী আমলওয়ালা এদের সঙ্গ লাভ করলে। তিনটে পথে জ্ঞান লাভ হয়। হয় নিজেকে পড়ে বুঝতে হবে, না হলে পড়ুয়াদের কাছ থেকে একাগ্রতার সঙ্গে শুনতে হবে, না হলে যারা পড়েছেন এবং বাস্তব জীবনে রূপ দিয়েছেন এরকম মানুষের সঙ্গ লাভ করতে হবে। তাহলে অতি সহজেই ধর্মটাকে আয়ত্ত করা যাবে, অতি সহজেই ধর্মীয় একটি মন তৈরি করা যাবে। কিন্তু আমি যদি একটু বিশ্লেষণ করি, জানি না আপনাদের ধৈর্য থাকবে কিনা, আমি বিশ্লেষণ করলে বর্তমান সময়ের পরিস্থিতি আমি আপনাকে খুব হাতে নাতে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ভাই, নাম্বার 1, আমাদের ইসলামী বই পুস্তক পড়াপড়ির মানসিকতা খুব 0 পয়েন্টে, একদম 0 পয়েন্টে। যারা সাধারণ মানুষ, ভাই এই মানুষগুলো ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। সত্য কথা স্বীকার করলে বলতে হবে, এইরকম এক এক মজলিসে এক এক বক্তার কাছ থেকে শুনতে শুনতে একদিন ধর্মীয় মন তৈরি হয়েছে। মনের অজান্তে তিনি ধার্মিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজে পড়ে হননি, কেউ ঢ্যাঁটরা দিয়ে বলেননি যে ভাই আমি আগামী কাল থেকে নামাজি হব, কিংবা আগামী কাল থেকে আমি টুপিধারী হব, কি আগামী রমজান থেকে আমি রোজা রাখবো। এ জাতীয় ঢ্যাঁটরা দিয়ে কেউ ধার্মিক হননি, বরং শুনতে শুনতে মনের অজান্তে কখন মন তৈরি হয়ে গেছে, আলটিমেটলি একজন ভাই একজন বোন তিনি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন। কেউ বলতে পারবেন আমার বিশ্বাস হয় না যে আমার জীবনের প্রাথমিক অবস্থায় আমি বই পড়ে ধর্ম করতে এসেছি, এরকম মানুষের সংখ্যা খুব কম। বরং এরকম মজলিসে বসে শুনতে শুনতেই একজন মানুষ ধর্মমুখী হয়েছেন। আজকের আমার সমাজের যারা বই পুস্তক পড়ে ধর্মকে শেখেননি, তারা যদি সত্যি ধার্মিক হতে চাইতেন তাহলে তাদের জন্য উচিত কর্তব্য ছিল এই মজলিসটায় বসা। ভাই, বাস্তবটা বুঝুন। মহান আল্লাহ কোরআন শরীফে দুটো মত আছে, আমরা একটি মতকে পছন্দ করি বা প্রচলিত আছে। কোরআনে 6666টা আয়াত আছে। তো এর প্রথম বাক্যটাই আল্লাহ পাক নাজিল করেছেন, ইকরা, পড়ো। প্রথম কথাই ছিল আল্লাহর পড়ো। আল্লাহ পাক আগে নামাজ পড়তে বলেননি, আগে আল্লাহ রোজা রাখতে বলেননি, আগে আল্লাহ সুদের ভয়াবহতা বর্ণনা করেননি, আগে আল্লাহ মদের উপরে নিষেধাজ্ঞা জারি করেননি, আগে আল্লাহ গানের উপরে তার ঘৃণ্যতার কথা বর্ণনা করেননি। সবার আগে বলেছেন পড়ো। কেন? কারণটা কি? আগে আল্লাহ পড়তে বললেন। ভাই, এর পিছনে রহস্য এটাই, পড়লে মানুষ জানতে পারে নামাজ কেন পড়তে হয়, পড়লে মানুষ জানতে পারে তাকে রোজা কেন রাখতে হবে, পড়লে মানুষ জানতে পারে মিথ্যা কথা কেন বলতে নেই, পড়লে মানুষ জানতে পারে গানটা কিসে খারাপ, পড়লে মানুষ জানতে পারে মদ কেন খেতে নেই, পড়লে মানুষ জানতে পারে সুদের সামাজিক ভয়াবহতা কি, পড়লে মানুষ জানতে পারে অত্যাচার ইসলাম কেন হারাম করেছে। এই সব জ্ঞানগুলো লুকিয়ে আছে পড়ার ভিতরে। এই জন্য মহান আল্লাহ আগে আমল করতে বলেননি, আগে বলেছেন পড়তে। আমরা বাস্তবটাকে যদি একটু চর্চা করি তো দেখব, আমাদের সাধারণ শিক্ষিত ভাই বোন যারা, এরা জেনারেল এডুকেশনে তারা একটা ডিগ্রি হোল্ড করেছে, সাধারণ শিক্ষায় তারা ডিগ্রিধারী হয়েছেন। আমি সাধারণ শিক্ষাটাকে ইগনোর করছি না, নিশ্চিত সাধারণ শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ আমার একটা কথা উত্তর দেবেন। ভাই, সাধারণ বলতে আমরা এটাই বুঝি যার প্রকৃত গুরুত্ব কম। একটু ব্রেন খেলান।
যে সাধারণ বলতেই আমরা বুঝি যার গুরুত্ব কম, সেটাই অর্ডিনারি, সেটাই সাধারণ। তাহলে বিশ্বজুড়ে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা ব্যবস্থাটা সাধারণ শিক্ষা। তার মানে এটা একটা অর্ডিনারি বিষয়, যা বাস্তব জীবনে বেঁচে আছি, প্রয়োজন আছে। তাহলে আপনাকে স্বীকার করতে হবে, যদি পার্থিব জীবনের দেশীয় চলমান শিক্ষাটা সাধারণ শিক্ষা হয়, তাহলে নিশ্চিত ইসলামিক থিওলজি, ধর্মতত্ত্ব শিক্ষা করাটা এটি নিশ্চিত একটা স্পেশাল এডুকেশন। অথচ দুনিয়া জুড়ে অন্য ধর্মের মানুষদের কাছে সাধারণ শিক্ষাটা যতটা গ্রহণযোগ্য, আমার মুসলিম ভাই বোনেদের কাছে সেই সাধারণ শিক্ষাটাই বেশি গ্রহণযোগ্য, যেটা স্পেশাল এডুকেশন, ধর্মীয় শিক্ষা। এর প্রতি মুসলিম সমাজের ভাই বোনেদের আগ্রহ নিতান্তই কম। সাধারণ শিক্ষার প্রতি মানুষ বেশি আপ্লুত, বেশি আগ্রহী। ছেলেদের, মেয়েদের এবং নিজেরা সাধারণ শিক্ষায় উন্নতি করতে সবাই ব্যস্ত। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যাবে, এজ এ মুসলিম আপনি ভাবুন, সাধারণ শিক্ষার সম্পর্ক আপনার দম থাকা পর্যন্ত। একজন সার্ভিস হোল্ডার যদি হন, আমাদিকে মন দেন, আমি ফাউ কাকড়া গল্প বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করা লোক নই। প্রত্যেকটা কথা শুনতে হবে, তবে কিছু স্বচ্ছ জ্ঞান পাবেন। জি, একটা কাহিনী ধরলাম, হাসনাবাদ থেকে শ্যামবাজার, ওরকম ওয়াজ আব্দুল কাইয়ুম করে না। প্রিয় ভাই আমার, প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে নিন, আপনি একটা স্বচ্ছ সেন্স নিয়ে বাড়ি ফিরতে পারবেন ইনশাল্লাহ। ভাই আপনি বলুন, সাধারণ শিক্ষার সম্পর্ক আমার যতক্ষণ দম আছে ততক্ষণ। একজন সার্ভিস হোল্ডার, ধরুন তিনি 60 বছর বয়সে রিটায়ার করছেন, সরকার তাকে একটা পেনশন দিচ্ছে। যে লোকটা আমার অফিসের কর্মচারী ছিলেন, ফলে এখন তার চাকরির পিরিয়ড শেষ, তিনি আপ টু ডেট মৃত্যু পর্যন্ত লাইফটা কিভাবে কাটাবেন, তো সরকারি হিসাব অনুযায়ী তাকে একটা পেনশন দিচ্ছেন। অন্তত ফুল স্যালারি না পেলেও একটা পার্সেন্টেজ স্যালারি তিনি পান, যাতে করে তার ভবিষ্যৎ চাকরি শূন্য জীবনটাও যেন মোটামুটি ভারসাম্য বা স্ট্যাটাস রক্ষা করে চলতে পারে। ঠিক না বলুন? জি, তাহলে বলুন, সাধারণ শিক্ষার সম্পর্ক তার আমি বড় জোর ধরে নিতে পারি আপ টু ডেট, তার মৃত্যু পর্যন্ত। এরপরে আপনি ঐতিহাসিক হন, ভৌগোলিক হন, বৈজ্ঞানিক হন, আপনি পরমাণু বিজ্ঞানী হন, অন্য কোনো আপনি হায়ার পোস্টের অধিকারী হন, যিনি হন না কেন, আপনি বলুন আপনার এই শিক্ষা, এই পদ এবং এই উন্নত বেতনের চাকরিটা মরার পরে আপনার কি উপকার দেবে? দেবে কি? কিন্তু ইসলামী এডুকেশন এমন একটা বিষয়, যাতে দুনিয়াটাও চলে যাবে, পরকালটাও তার রক্ষা পাবে। তাহলে একজন মুসলিম ভাইয়ের কাছে তিনি অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত না উন্নত শিক্ষিত, যে স্টেজের তিনি হন না কেন, তাহলে তাকে ভাবা উচিত ছিল যে শিক্ষার বিনিময়ে আমার এহকালটাও বাঁচবে, পরকালটাও রক্ষা পাবে। তাহলে এই শিক্ষাটাই ছিল তার কাছে একটা স্পেশাল এডুকেশন। আমরা সেই বিশেষ শিক্ষাটাকে বাদ দিয়ে সাধারণ শিক্ষার প্রতি আমরাও মনোযোগী, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা সেই পথে পরিচালিত করছি। প্রিয় ভাইরা আমার, আমি ওইটাকেই মেনে নিয়ে আপনাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই। আমি ওইটাই মেনে নিলাম যে সাধারণ শিক্ষাটার গুরুত্ব বেশি। আচ্ছা বলেন তো, একটা ভাই তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি হোল্ড করেছেন এবং তিনি তার লাইফে একটা সার্ভিসও পেয়ে গেছেন, চাকরি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, তার জীবনটা উন্নতভাবে চলবে, স্বচ্ছন্দতার সঙ্গে চলবে, ধরে নিলাম। ভাই একটা শিক্ষিতা মেয়ে আর একটা শিক্ষিত ভাই, দুজন। ভাই মেয়েটির আমাদের গ্রাম বাংলার সাধারণ তার অ্যাক্টিভিটিসটা কি? মেয়েটা মনে করুন গ্রাজুয়েট, এই মেয়েটাকে আমাকে বিয়ে দিতে হবে। আমি যত তাকে শিক্ষিতা করি না কেন, মেয়ে সন্তান ঘরে পোষার সম্পদ নয়, ওকে নিশ্চিত পাত্রস্থ করতে হবে। তো আমাদের গ্রাম বাংলায় আমরা তাকে পাত্রস্থ করলাম। একটা মেয়ে তার সাংসারিক ডিউটিটাই হলো বড় ডিউটি। সে কতটা লেখাপড়া শিখেছে, সংসার জীবনে ওটার মূল্যায়নের তুলনায় সে তার রান্না বাড়া, তার ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা, ওই সংসারটার
গৃহপালিত পশু অথবা ওই পরিবারের অন্য সদস্য, এদের পরিষেবা দেওয়াই একটি মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঠিক না? সে যতই সুস্বচ্ছ পরিবার হোক, বড় জোর বলতে পারা যায় কাঠে জাল দিয়ে রাঁধবে না, সে গ্যাসে রান্না করবে। জি, কিন্তু ওই হেসেলের দায়িত্বটা তার। পরিবারের সদস্যদেরকে জি খাই খাওয়া করানোর দায়িত্ব তার। বাড়িতে আত্মীয় কুটুম্ব এলে তাদের আপ্যায়নের দায়িত্বটা তার। ওই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা তার। ফিউচারে সে যখন সন্তানবতী হবে, সে যখন সন্তানের মা হবে, ওই সন্তানটার পরিষেবা দেওয়া দায়িত্ব তার। একটা ছেলে সে লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে তার সাংসারিক জীবনটা, পার্থিব জীবনটা তিনি উন্নত করতে পারলেন, আমি ধরে নিলাম। মেয়েটি শিক্ষিতা হয়ে একটি শিক্ষিত পরিবারে কিংবা চাকরিজীবী ছেলের সঙ্গে তার বৈবাহিক জীবন গড়তে পেরেছেন। পরিবার তাকে খুঁজে খুঁজে একটা চাকরিজীবীর সঙ্গে তার বিয়ে দিয়েছে। তাহলে দুজনের দুটো কাজ ভাগ হয়ে গেছে। ছেলেটির কাজ হলো রোজগার করে যোগান দেওয়া, আর মেয়েটির কাজ হলো সংসারের ভারসাম্যটা রক্ষা করা। এবার আপনি আমার একটা কথার উত্তর দেন তো, এই ছেলেটার মেয়েটা যদি ভাবতো যে আমরা পার্থিব যে শিক্ষাটা লাভ করেছিলাম তার উপকারিতা আমরা উপভোগ করছি, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমার অনন্তকালের পরকালে বিশ্বাস রয়েছে আমার, তো আমি আমার ওই শিক্ষাটাকেই আমি এখন কাজে লাগাবো এই ধর্ম চর্চায়। দ্যাট মিনস আমি অনেক ডিগ্রি হল, আমি একটা নামাজ শিক্ষা পড়বো, একটা রাসূলুল্লাহর জীবনী পড়বো, সাহাবীদের জীবনী পড়বো, কিংবা একজন পীর ওলির জীবনী পড়বো। মেয়েটি যদি মনে করে আমি রাবিয়ার জীবনী পড়বো, ফাতেমার জীবনী পড়বো, আমি আয়েশার জীবনী পড়বো, আম্মাজান খাদিজার জীবনী পড়বো, ইসলামী মহিয়সী জীবন নেসার জীবনীটা পড়বো, তাহলে তার শিক্ষাটাও সে দুনিয়ার কাজ করার পরেও ধর্মের পক্ষে সে কাজে লাগাতে পারত। কথা বল, আপনি খোঁজ নেন, দেশ জুড়ে খোঁজ নিতে হবে না, আপনি আপনার গ্রামটাকে খোঁজ নেন যে আপনার গ্রামের যারা শিক্ষিত ছেলে আর শিক্ষিতা মেয়ে এরা ধর্মীয় বই পুস্তক পড়ার প্রতি মনোযোগী কতটা। বলেন বলেন, এরা সোশ্যাল মিডিয়াতে জেনারেল নিউজগুলো কালেক্ট করে, সাধারণ সংবাদগুলো এরা দেখে, কিংবা কেউ নিউজ পেপার পড়ে, খবরের কাগজ পড়ে সাধারণ শিক্ষাটা বা সাধারণ খবরটা এরা সংগ্রহ করে, কিন্তু ধর্মীয় বই পড়ার মানসিকতা এদের কতটা। তাহলে এরা শিক্ষিত বিধায় আমার মতো অজ্ঞ, আমার মতো মূর্খ আব্দুল কাইয়ুমের কথা তাদের শুনতে দেহে টানে না, কারণ কাইয়ুম সাহেব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। বলে তাদের চিন্তায় কাইয়ুম সাহেব একটা মূর্খ, নাউজুবিল্লাহ। জি, তাহলে শিক্ষিত ভাইয়েরা আর মেয়েরা এরা আমার মতো একজন ধর্মীয় শিক্ষিত ব্যক্তিত্বের কথা তাদের শুনবার আগ্রহ নেই, নিজেরাও ধর্মটাকে স্টাডি করবে না। এই মানুষগুলো সমাজের এই শিক্ষিতা ছেলে আর মেয়েগুলি ধর্মের প্রতি এদের প্রবণতা, ধর্মের প্রতি এদের প্রীতি ভালোবাসা এরা বাড়াবে, তৈরি করবে মানসিকতা কোন পথে। সমাজের মূল্যায়ন করার লোক নাই। আমি তো একবারও তাদের পার্থিব শিক্ষাটাকে ইগনোর করছি না, ওটা গৌণ করে দিচ্ছি না। আপনি শিখেছেন আলহামদুলিল্লাহ, শেখার বিনিময়ে ফিডব্যাক পেয়েছেন, ভালো কল্যাণ লাভ করতে পেরেছেন, আপনার লাইফটা স্বচ্ছ, সুস্থ, সুন্দর, স্বচ্ছন্দ হয়েছে। এরপরে ধর্মের প্রতি আপনার মনটা আকৃষ্ট নাই কেন ভাই? কেন নাই? এখানে আপনাকে আটকালো কে? আপনি যখন আর্থিকভাবে সচ্ছল, আপনার অর্থের দৈন্যতা কেটে গেছে চাকরির বিনিময়ে, কিংবা আপনি বড় একজন বিজনেসম্যান, আপনার অর্থের দৈন্যতা কেটে গেছে, ভাই এরপরে ধর্মশিক্ষার প্রতি আপনার অনীহা কেন? এটা কিসের ইঙ্গিত? একজন শিক্ষিতা মেয়ে, আমাদেরই মেয়ে, তাদেরকে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট করিয়েছি, এই মেয়েটার ভিতরে ধর্মের প্রতি আকর্ষণের ঘাটতি কেন? এটা কিসের ইঙ্গিত? কথা বুঝছেন কিছু?
এ থেকে তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা ইঙ্গিত হলো মূলত এদের ভিতরে ওই পরকালের বিশ্বাসের ঘাটতি। অথচ আল্লাহ বলেছেন যারা জান্নাত পেতে চায় এদের জন্য মৌলিক একটি বিশ্বাসের অঙ্গ হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি, পরজগতের প্রতি, পরকালের প্রতি তারা বিশ্বাসী হবে, তবেই তো তারা ঈমানদার। অথচ আমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমি ঈমানদার, কিন্তু আমার অ্যাক্টিভিটিস, আমার কার্যকারিতা বলছে সত্যকারের ঈমানি গুণের আমার মধ্যে অভাব। আমি তো এখন অন্য কিচ্ছু বলিনি, সবে তো একদম গোড়ায় হাত দিলাম। জি, এবার বলুন ভাই, আমাদের এই ছেলেরা মেয়েরা জি যারা শিক্ষিত শিক্ষিতা বই পড়ে ধর্মের প্রতি মানসিকতা তৈরি করবে, ধর্মীয় বই পড়ার অ্যাকচুয়াল ঘাটতি, বরং বলতে পারা যায় একেবারে শূন্য স্থান, বই পড়ার মন নেই। তাহলে এরপরে যদি বলতে হয় তাহলে কি আংশিক কিছু শিক্ষিত ভাই, কিছু শিক্ষিতা মা বোন, আর অধিকাংশ অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত ছেলেরা বা অল্প শিক্ষিতা মেয়েরা, এরাই ধর্মের প্রতি প্রীতি ভালোবাসা দেখাচ্ছে। 4 পাস 5 পাস 2 পাস 3 পাস এরকম লোকগুলোরই ধর্মের প্রতি আকর্ষণ বেশি। কথা বলে ভাই, এদের যদি মনে হয় যে হার্ড কপি তথা বই কিনে পড়তে গেলে খরচ আছে, ভাই আজকের এমন একটা পিরিয়ড যে মোবাইল ছাড়া মানুষ চলে না, ঠিক না ভুল? জোরে বলেন। একজন সংসারিক মানুষ তো দূরের কথা, একজন ভাই ভ্যান চালায়, তার ওটাই পেশা, তার কাছেও মোবাইল আছে। একটি ছাত্র ছাত্রী স্কুল স্টুডেন্ট, তার কাছেও মোবাইল আছে না? নাই? যে লোকটা মাঠে ধান রুচ্ছে ওর গাঁটিতেও মোবাইল গোজা, বলছে মনে হচ্ছে। তাহলে মোবাইল ছাড়া আজকের পৃথিবী এক পর্যায়ে অচল। আমি শুধু ওইটুকু বলছি না, বর্তমানে সাদা কালো সেট ব্যবহার করার লোক কম হয়ে গেছে। যদি 10% লোক সাদা কালো সেট ব্যবহার করে, তো 90% লোক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে। ঠিক আছে ভাই, আপনার পয়সা খুব দরদের, খুব মায়ার, তো আপনাকে হার্ড কপি বই কিনতে হবে না। আমি জাতির কাছে করজোড়ে নিবেদন করে বলি, আপনি আপনার ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ওর অ্যাপ ডাউনলোড করুন, ওতে আপনি কোরআন পাবেন, কোরআনের তাফসীর পাবেন, হাদিস পাবেন, হাদিসের ব্যাখ্যা পাবেন, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পাবেন, ইসলামিক হিস্ট্রি পাবেন, ইসলামিক স্টাডিজ, ফতোয়া ফারাজ পাবেন। ভাই এমন কিছু অ্যাপ তৈরি হয়েছে, আপনি প্রশ্ন করবেন ও ঝড়াঝড় তার উত্তর দেবে। তাহলে আপনাকে আলাদা করে বই কিনতে খরচ করতে হবে না। যে মোবাইলটাকে আপনি পার্থিব স্বার্থে ব্যবহার করছেন, ওই মোবাইলটাকেই আপনি ইসলামের পক্ষে কাজে লাগান, ও থেকেই আপনি ইসলামী জ্ঞান সংগ্রহ করতে পারবেন। কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, হাতের মুঠোয় রয়েছে, সেটাকে কাজে লাগাচ্ছে ইফটিজিং এর জন্য, সেটাকে কাজে লাগাচ্ছে মেয়েদের উত্তক্ত করতে, সেটাকে কাজে লাগাচ্ছে চ্যাটিং করতে, সেটাকে কাজে লাগাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজিতে, সেটাকে কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদনে, সেটাকে কাজে লাগাচ্ছে ক্রিকেট আর ফুটবলে, সেটাকে কাজে লাগাচ্ছে নেকেড পিকচারে, সেটাকে কাজে লাগাচ্ছে সিনেমায়, সেটাকে কাজে লাগাচ্ছে তাসে আর জুয়ায়। এ জাতির পারলৌকিক মুক্তির রাস্তা কোথায়? বলেন। আপনারা জ্ঞানী মানুষ, ধর্মীয় জ্ঞান হয়তো আপনার থেকে আমার এক কানা কড়ি বেশি আছে, তাই আমাকে মাস্টার বানিয়ে আপনারা ছাত্র সেজে শুনতে বসেছেন। থাকতেই পারে আমার থেকেও জ্ঞানী মানুষ, আমি একবারও অস্বীকার করি না, কিন্তু যে সেন্সটা আপনাদেরকে দিতে চাচ্ছি, আপনি ওই সেন্সের জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন যে এই জাতির পারলৌকিক নাজাত, পারলৌকিক মুক্তি কিসে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটি হাদিস, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযা দ্বীন বিররাজুলিল ফাজির। প্রিয় নবী বলেছেন, এমন একটা জমানা আসবে, এই ইসলামটার সহায়তা, ইসলামটার কল্যাণ, ইসলামটার প্রচার আর প্রসার আল্লাহ বদকার ফাসেক ফাজেরদের দ্বারা নেবেন। সুবহানাল্লাহ। লোকগুলো ফাসেক ফাজের, লোকগুলো বদকার,
কিন্তু তাদের দ্বারাতেই ইসলামের কল্যাণ হবে। কথাটার মধ্যে রহস্য আছে না নেই? এই কথা বুঝতে পারছেন না? সাধারণ নিয়ম হলো ধার্মিক লোকেরা ধর্মের কাজ করে, কিন্তু রাসূল বলছেন অধার্মিকেরা ধর্মের কাজ করে। আপনি তার প্রকৃষ্ট প্রমাণ নেন মোবাইল। একে সৃষ্টি করলো, তৈরি করলো ইহুদিরা। আজকের ইসরায়েলের ইহুদিরা রিমোটিং করে এটা চালাচ্ছে ওয়াল ওয়ার্ল্ডে। যে এখন আপনি যদি মনে করেন আমি এর দ্বারাতে ইসলামের কল্যাণ নেব, পাওয়া যাবে? কথা বলেন। তাহলে রাসূলের ১৫০০ বছর আগেকার হাদিস যে আমি আমার আল্লাহ ফাসেক ফাজের বদকার লোকেদের দ্বারাই ইসলামের কল্যাণ সাধন করবেন। কথাটা খাটছে না? জি প্রিয় ভাই, তাহলে যে যন্ত্রটার দ্বারা আজকে ইসলামের কল্যাণ লাভ হচ্ছে, আপনি শুনলে অবাক হয়ে যাবে ভাই। আপ কান্ট্রি, ইউরোপ বলুন, আফ্রিকা বলুন, ইংল্যান্ড বলুন, লন্ডন বলুন, আমেরিকা বলুন, এ দেশের নন মুসলিমরা মুসলিম হচ্ছে ওই মোবাইলের অ্যাপস ডাউনলোড করে, ওটাকে নিয়ে ইসলাম চর্চা করে। আমাদের মতো বক্তা আর আমাদের মতো এত সুন্দর পরিবেশের ওয়াজ নসিহতের দেশ ওটা নয়। অথচ আমেরিকায় মসজিদ, লন্ডনে মসজিদ, ইংল্যান্ডে মসজিদ। ভাই অবাক হয়ে যাবে, ইংল্যান্ডে একটা মসজিদ হয়েছে, এক জমাতে ২৫,০০০ লোক নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। জি আমরা দেখছি ইংরেজের দেশ, তাহলে সে দেশেও ধর্মের প্রীতি আছে। থাইল্যান্ডে যান, মসজিদ আছে। থাইল্যান্ডের বৌদ্ধ সরকার তা সারা রাস্তায় ক্ষেত্রে ক্ষেত্রে মসজিদ বানিয়ে রেখেছে। কি ভাবছেন আপনি? প্রিয় ভাই, অস্ট্রেলিয়ায় যান, সেখানে মুসলমান আছে এবং শুধু তারা ইসলামের এই বাহ্যিক জ্ঞান চর্চা করে না। অস্ট্রেলিয়ার মুসলমানরা রীতিমতো আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ইসলামিক স্পিরিচুয়াল পাওয়ার, তারা আধ্যাত্মিকতার অনুশীলন করে। আমার দেশে যেখানে এত ধর্ম চর্চা, সেখানে সাধারণ ইসলামী জ্ঞান নিয়ে চর্চা করার ঘাটতি, আর অস্ট্রেলিয়ার মুসলমানরা রীতিমতো তারা আধ্যাত্মিকতার জ্ঞান চর্চা করে। প্রিয় ভাই আমার, এই দেশের লোকগুলো আমাদের মতো এত ওয়াজ নসিহত, এত ধর্মীয় চর্চার পরিবেশ তাদের দেশে নেই বাবু। জি তারা এই মোবাইলটাকে কাজে লাগিয়ে, গুগলটাকে কাজে লাগিয়ে তারা ইসলামকে চিনছে, নবীকে চিনছে, আল্লাহকে চিনছে, কোরআনকে চিনছে এবং ইসলামিক হিস্ট্রি জানছে, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত তারা জানছে এবং ইসলামের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এমনকি রাসূল বলেছেন মা মিন বাইতি মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলামা বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, এমন একটা সময় পৃথিবীতে আসবে, কোন কাঁচা ঘর আর পাকা ঘর একটাও বাকি থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম চলে যাবে। সুবহানাল্লাহ। পালা করে করে বলতেছেন, সবাই মিলে একটু বলি না সুবহানাল্লাহ। যে বলবেন তার লাভ, সুতরাং যিনি জিরোচ্ছেন তার লস হচ্ছে। রাসূল বলেছেন যে এমন একটা সময় পৃথিবীতে আসছে যেদিন পৃথিবীর প্রত্যেকটা পাকা বাড়ি, কাঁচা বাড়ি, সব ঘরে ইসলাম ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ পাকের নবী বলেছেন আদখালাহুল্লাহুল ইসলামা বিইজ্জি আজিজিন। সম্মানিত ব্যক্তি যারা, ভদ্র ব্যক্তি যারা, সুশিক্ষিত ব্যক্তি যারা, তারা লাঞ্ছিত আর অপমানিত হওয়ার আগে ইসলামটাকে তারা অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু যারা নিচু প্রকৃতির, অপান্তেও যারা, এই মানুষগুলো অপমান অপদস্থের পরেও ইসলামের ভিতরে তারা ঢুকে পড়বে। বলেন না বাবা, রাসূলের হাদিস বাস্তবে সত্য হবে না? হবে না? সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা বিশ্বাস করি রাসূল নিজের থেকে কোনো ভবিষ্যৎবাণী করেন না, বরং ভবিষ্যৎবাণী আল্লাহ নবীকে যেটা করতে দেন সেটাই করেন। বোঝা গেল প্রকাশের মুখ রাসূলুল্লাহ, কিন্তু তার ভিতরের বিষয়টা আল্লাহর। ভিতরের বিষয়টা ভাই আমাদের কাছে না তিনটি কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কিন্তু একজন ইমানদারকে মনে রাখতে হবে আল্লাহ পাকের কাছে কাল একটাই।
অতীতটাও যেমন, বর্তমানটাও তেমন, ভবিষ্যৎটাও আল্লাহর কাছে দিবালোকের মতো স্পষ্ট। আমাদের কাছে কাল তিনটি, জি, একটি পাস্ট, একটি প্রেজেন্ট আর একটি ফিউচার। কিন্তু আমার আল্লাহর কাছে অতীতটাও যেমন, বর্তমানটাও তেমন, ভবিষ্যৎটাও। ওই ভবিষ্যতের বার্তা আল্লাহ শুনিয়েছেন যে এমন একটা দিন পৃথিবীতে আসছে যেদিন পৃথিবীর কাঁচা বাড়ি আর পাকা বাড়ি প্রত্যেকটা ঘরে ইসলাম ঢুকবে। কেমনে ঢুকবে ওটা আল্লাহ জানে। আচ্ছা বাবু, একটু চেপে বসুন, শীত আছে, খুব কষ্ট হবে না। যাদের সামনে একটু জায়গা আছে একটু চেপে বসুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কি বুঝলাম? যে আজকের আমরা ভাই ভাইয়ের মতো বসে শান্ত নীরব পরিবেশে ইসলামী জ্ঞান চর্চা করছি। ভাই, যদিও আমি অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে এ কথা পৌঁছে যাবে। জি, আমি বড় গোবড়ার কিছু ভাইয়ের কাছে বলছি না, আমি অল ওয়ার্ল্ডের বাঙালি মুসলিম সমাজের কাছে এ কথা থ্রো করছি। যিনি ইচ্ছা করবেন, প্রবাসী বাঙালি যেখানে আছেন, আব্দুল কাইয়ুমের এই বড় গোবরার আলোচনা সেখানে বসে শুনতে পাবেন। ভাই, কিন্তু আমার এই বক্তব্য ভিন্ন ভাষীদের কাছে উপকার না আসবে না। তাহলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্রচারের মাধ্যমে। জি ভাই, গুগলসের অ্যাপগুলো ডাউনলোড করে করে তারা শিখছে। একদিন শিখতে শিখতে এই পর্যায়ে চলে যাবে যে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সেদিন আমরা পৃথিবীতে থাকবো না, সেদিন আমরা ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে যাব, আমরা দেখতে পাবো না। এমনকি কোরআন বলেছে, স্পষ্ট করে মনে রাখুন, কোরআন শরীফ, ওয়াইন্না মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। সুবহানাল্লাহ বলে। আর একটু মন খুলে বলে, আমরা বই পড়ি আর রোজে শুনে আছি যে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে তার অত্যাচারী গোষ্ঠীর কবল থেকে নিরাপদে অক্ষত আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। শুনেননি কি? কোরআন বলেছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু। আল্লাহ বললেন যে ওরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি। বার রাফাউল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার সান্নিধ্যে তুলে নিয়েছেন। কার কথা? কোরআন শরীফের 6 পারা 2 রুকুতে এই কথা স্পষ্ট রয়েছে। তাহলে তিনি জীবন্ত অবস্থায় আসমানে উত্তোলিত হয়েছেন, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। ওই নবী ঈসাকে আল্লাহ পৃথিবীতে আবার পাঠাবেন। তিনি 7 বছর এই পৃথিবীতে আবার রাজত্ব করবেন। যদিও তিনি শরীয়তে মুহাম্মাদি, অর্থাৎ আমরা ইসলামের যে বিধান মানি তিনিও সেই বিধান মানবেন। তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তিনিও রমজান মাসে রোজা রাখবেন। প্রিয় ভাই আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন এবং 7 বছর সময় কাটাবেন। এরপরে তার যথারীতি অন্য মানুষের মতো ইন্তেকাল হবে এবং রাসূলুল্লাহর মাজারের পাশেই তার কবর হবে। এখন বুঝুন, কোরআন বলছে, ওয়াইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ও বিশ্ববাসী, তোমরা মনে রাখো, নবী ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে तमाम পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান এরা সকলেই ইসলামটাকে কবুল করে নেবে। সম্মানিত ভাইরা আমার, গোটা দুনিয়ার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ঈসা মারা যাননি, তিনি জীবন্ত অবস্থায় উত্থিত হয়েছেন। তিনি পৃথিবীতে আসবেন, সময় কাটাবেন এবং যথারীতি তার ইন্তেকালের পূর্বে গোটা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টীয় সমাজ তারা ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নেবে। অথচ কোরআনে আল্লাহ বলেছেন আমার নবীকে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ওগো নবী, তুমি দেখতে পাবে সারা বিশ্ব জুড়ে মুমিন মুসলমানের ঘোর শত্রু হলো 2টি সম্প্রদায়, একটি হলো ইহুদি, অপরটি হলো মুশরিক।
কোরআন 7 পারার একদম শেষ আয়াতে শেষ অংশে বলেছে যে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের কঠোর শত্রু, মুসলমানদের ঘোর শত্রু হলো ইহুদি আর মুশরিক। ভাই মুশরিকদের ভারতবর্ষ আর নেপালে, অন্যথায় নাই। জি, তাই যে ইহুদিরা মুসলমানদের ইমানদারদের ঘোর শত্রু, সেই ইহুদিরাও নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। ভাই আমি এত কথা বলছি ওই একটা কথা বোঝানোর জন্য, জি তারা বলো অজ্ঞতার সঙ্গে মূর্খতার সঙ্গে না জেনে ঈমান আনবে না, বরং ইসলামটাকে নিয়ে স্টাডি করে, ইসলামটাকে নিয়ে পড়ে, ইসলামী জ্ঞান চর্চা করি, তবে তারা ঈমানি ঘরে ঢুকবে। আমি কি শুরু করেছিলাম গোড়ায়? শুরু করেছিলাম ধর্ম করতে গেলে মন লাগে। আর একবার রিমাইন্ডার দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সংগ্রহ হয় 3টি পথে। নাম্বার 1 পড়াপড়ি। আমি ওইটা বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি যে আমার শিক্ষিতা ছেলে মেয়েরা তারা শিক্ষার পরে তাদের কর্মজীবন একটা বেছে নিয়েছে। মেয়েরাও তাদের কর্মজীবনে নির্দিষ্ট দায়িত্ব তারা পালন করছে রান্নাঘরে। প্রিয় ভাই, এদের এই শিক্ষাটা কি এখন যদি এরা ইসলামের পক্ষে কাজে লাগাতো, তাহলে আমার ঘরের শিক্ষিত ভাইরা, শিক্ষিতা মায়েরা, বোনেরা, এরা স্বাভাবিকভাবে ধর্মের প্রতি নিজের টানে নিজে আকৃষ্ট হতে পারত। আমি বলেছি না ভাই, এরা নিজেরা পড়ে না, আর আমার মতন আব্দুল কাইয়ুমের বকবগানি শোনেও না। ও মূল সাহেব কি জানে, কোথা থেকে শিখবি বাবা? জি, তাহলে এই হলো আমাদের পড়াপড়ি। ওই জায়গাটায় থেকে আমি বোঝাতে চেয়েছিলাম, হার্ড কপি বই কিনে পড়তে যদি খরচা মনে হয়, তাহলে মোবাইলটাকেই ইসলামের পক্ষে কাজে লাগালে এরা ইসলামের যথেষ্ট কিছু জানা বোঝা করতে পারত। যদি কিছু অবুঝ কিছু থেকে থাকে, সেগুলো যারা বোঝেন তাদের সহযোগিতা নিয়ে জানা যেত। হুজুর মোবাইলে এরকম দেখছিলাম, ব্যাপারটা আমি বুঝতে পারি নাকি বলে দেওয়ার লোক নেই। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় পর্যায়ে বলছি, মনে রাখুন আমি বলেছিলাম যে যদি নিজে না পড়ি তাহলে পড়ুয়াদের কাছ থেকে আমায় শুনতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা। ভাই আমাদের কানকে বানিয়েছেন আল্লাহ শুনবার জন্য। জি, বাক্য ছাড়া আওয়াজ তাও কান ক্যাচ করে, আর বাক্য সহ কোন আওয়াজ সেটাও কান ক্যাচ করে। আমি কথা বলছি, আওয়াজও শুনছেন, কথাও শুনছেন। আমি বিনা কথায় মাইক্রোফোনে একটা টোকা মারবো, ওটাও আপনি শুনতে পাবেন। আমার আল্লাহ বললেন ততই বছর কান যখন খোলা, ভালো আর মন্দ সব রকমের কথা কান ক্যাচ করে। জি, মহান আল্লাহ বললেন এই যত কথা তোমরা জীবনে শুনতে পাও, এর মধ্য থেকে ভালো কথাগুলিকে যারা মেনে চলে, কোরআনের বক্তব্য, ভালো কথাগুলো যারা মান্যতা দেয়। প্রিয় ভাই আমার, ভালো কথা আগে একটু বুঝে নি যে ভালো কথা বলতে পারেন আল্লাহর থেকেও আর কেউ বেশি, ভালো কথা রসুলের থেকেও আর কেউ বলতে পারে। জানেন কোরআনের ব্যাপারে রসুল বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের উপরে আমল করে ওই লোকটা পুরস্কার প্রাপ্ত হয়। ওয়া মান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন দ্বারা সিদ্ধান্ত নেয়, কোরআন দ্বারা কোনো সমস্যার সমাধান নেয়, ওই লোকটা ন্যায় সমাধান নেয়। ওয়া মান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, যে লোকটাকে কোরআনের রাস্তার দিকে ডাকা হয় ওই লোকটাকে সহজ এবং সঠিক রাস্তায় ডাকা হয়। তার মানে কি, কোরআনের মতন সত্য রাস্তা, সঠিক রাস্তা, সহজ রাস্তা পৃথিবীর অন্য কোন শিক্ষিত, অন্য কোন ঋষি ঋষি, অন্য কোন দলপতি, সমাজপতি, কোন নেতা বিশ্ব মানব জাতিকে দেখাতে পারে। এই বিশ্বাসটুকু রাখা দরকার।
জি ভাই, এর সহজ কারণ একটাই ভাই, মানুষ আল্লাহ সৃষ্টি। এই মানুষের শান্তি কিসে, এই মানুষের মুক্তি কিসে? জি, মানুষ ভেবে দেবে, আর মানুষের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহ ভেবে দেখছেন যে বান্দা তোদের শান্তি, তোদের সচ্ছলতা, তোদের মুক্তির জীবন কিসে, আমার থেকেও ভালো কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন ভাই। যে কোনো মানুষ যুক্তিতে দাঁড়ালে একথা স্বীকার করতে বাধ্য যে মানুষ সৃষ্টি হয়ে আর পাঁচটা মানুষের জন্য শান্তির পথ খুঁজে দেবে, নিশ্চিত এ ব্যাপারে মানুষ অক্ষম। দেখছেন না পৃথিবীর রাজনীতিবিদরা শান্তির নামে যত যত ছটফট করছে, তত অশান্তির দাবানলে জ্বলছে। যে শান্তি রাজনীতিতে নাই, শান্তি সাধারণ শিক্ষায় নেই। শান্তি যদি থেকে থাকে একমাত্র কোরআনের শিক্ষায়, শান্তি যদি থেকে থাকে আল্লাহর দেখানো রাস্তায়, শান্তি যদি থেকে থাকে আল্লাহর হুকুমের গোলামির মধ্যেই শান্তি রয়েছে। একজন কবি বলেছেন, দাদার দাদার গলিমে বাকুসপান দো পাদশা দার আকলিমে না গুঞ্জান। একজন কবি বলেছেন যে দাদার দাদার গলিমে বাকুসপান, 10টা আল্লাহ প্রেমিক সাধক, 10 জন আল্লাহ প্রেমিক পাগল, এরা এক কম্বলে শীতের রাত কাটিয়ে দেয়। কেমনে বলুন দিন? এরা একে অপরকে প্রাধান্য দেয়, একে অপরকে প্রাধান্য দেয়। কথা বুঝে আসছে কিছু? এটাই আল্লাহ ওয়ালাদের রীতি। আমি বলছি আমার শীত লাগবে না, মহিউদ্দিন কম্বলটা তুমি নাও। মহিউদ্দিন বলছেন আমাদের ইমাম সাহেব নেই। জি, দেখা গেল কম্বল শেষ অবধি সাইডে পড়ে আছে, 10 জনের রাত কেটে যাচ্ছে। এটা কাদের দ্বারা সম্ভব? যাদের হৃদয়টা আল্লাহ প্রেমে ভর্তি হয়েছে, যাদের হৃদয়টা রাসূলের আদর্শে পূর্ণ আছে, যাদের হৃদয়টা পরকালের ভয়ে ভীত হয়েছে, তাদের একটা কম্বলে 10 জনের রাত অতিবাহিত হয়ে যায়। কিন্তু একটা রাজ্যে যদি 2টো মুখ্যমন্ত্রী হয়, তাহলে জনগণের কপাল পুড়েছে। কথা বলছেন না? দেখছেন না যে কেন্দ্র পশ্চিমবঙ্গটা নেওয়ার জন্য কত রকমের ক্যাপাকাইটি করে বেড়াচ্ছে, আর রাজ্য তার রাজ্যটা দখলে রাখার জন্য এও কত রকমের প্রসেসিং অবলম্বন করছে। আর না বিশ্বাস উঠছে দেশের জনগণের। এই বিরাট রাজ্য, অথচ 2 জন দেওয়ার জন্য যখন টানাটানি করছে, তাতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের স্বস্তির জীবন নেই, মানুষ ছুটে পাগল হয়ে যাচ্ছে, মানুষের টেনশন কমলেই টেনশনে কেউ আত্মহত্যা করছে ভাই, কেউ বা 2-1 শ্বাস খাওয়া ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই বুঝুন, আল্লাহওয়ালা আর দুনিয়াওয়ালা এই দুটোর পার্থক্য এই জায়গায়। প্রিয় ভাই আমার, আমি আপনাকে কি বলতে যে এই বার্তা কথাগুলো বললাম, মনে রাখুন, সারা বিশ্ব জুড়ে সঠিক রাস্তা, সহজ রাস্তা কেউ যদি দেখায়, সেটা আল্লাহ দেখিয়েছে। ভাই এ কথা আমি বিশ্বাস করব, তবে তো আমি কোরআনের দেখা রাস্তাটাকে খুঁজতে যাব। হয় নিজে পড়বো, নালে যারা পড়েছে তার কাছ থেকে শুনবো। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, যত কথা তুমি জীবনে শুনতে পাও, ওর মধ্যকার ভালো কথাগুলো যারাই মানে, আমি আল্লাহ বলছি এদের জন্য 2টো পুরস্কার। নাম্বার 1, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু মন খুলে, হেদায়েত প্রাপ্ত মানে তারাই হলো আমার দেখানো রাস্তার পথিক, যারা ভালো কথাগুলো মেনে চলেছে, এরাই সঠিক পথের পথিক। এদের জন্য একটা পুরস্কার হলো ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, যারা আমার হেদায়েতের রাস্তা ধারণ করেছে, আমার দেখানো পথ যারা ধরে নিয়েছে, আমার পথে যারা চলেছে, আমি আল্লাহ বলছি, না রয়েছে এদের দুনিয়ায় কোনো ভয়, না রয়েছে দুনিয়ায় কোনো দুশ্চিন্তা, না রয়েছে আখিরাতে এদের কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলবেন।
আপনি যদি দেখতে চান তাহলে দেখেন ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে পৃথিরাজকে পরাজিত করে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন। আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতির এই ভারতবর্ষে পৃথিরাজের মোকাবেলা করতে তিনি অস্ত্রপাতি, সেনা, সৈন্য, সামন্ত কিছুই নিয়েছিলেন কি? তার ভিতরে কোনো ভয় কাজ করছিল? বলেন বলে তার ব্রেনে কোনো টেনশন ছিল? সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে এদের ভয় আর এদের দুশ্চিন্তা এদেরকে দুর্বল করে দেয়নি, অক্ষম করে দেয়নি। বিশ্বাস করুন, ইসলামের বাহ্যিক জ্ঞানে ইসলাম যতটা প্রসার লাভ না করেছে, আধ্যাত্মিক মানুষদের দ্বারা ইসলাম সব থেকে বেশি স্প্রেড করেছে। ঠিক না ভাই? দিল্লিতে বসে যখন আকবর দিল্লীশ্বর উপাধি নিল এবং নতুন ধর্মের আমদানি করে নাম দিল, তার ধর্মের নাম দ্বীন ইলাহি। আমার আল্লাহর ধর্মের নাম দ্বীন ইসলাম, তার ধর্মের নাম দ্বীন ইলাহি। কোরআনের সঙ্গে তার ধর্মের বিধানের 23 জায়গায় কন্ট্রাডিকশন, বিরোধ। যার মধ্যে মৌলিক একটাই, গোটা বিশ্ব ইসলাম দরদি যারা, তারা জানে সেজদা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। সম্রাট আকবরের দ্বীনে ইলাহিতে সেজদার জন্য বেছে নিয়েছিল সূর্যকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, সবাই মিলে বলেন। সূর্য কার সৃষ্টি? আল্লাহ বলেছেন জি, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না। আসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, সেই সত্তার জন্য সিজদা করো যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, ফেরেশতা এদের সকলকে সৃষ্টি করেছেন। তোমার এই মূল্যবান মস্তিষ্কটাকে সেই আল্লাহর কাছে নত করো, আদারওয়াইজ কারোর কাছে নয়। প্রিয় ভাই আমার, জি, দেশের চাটুকাগার নামীয় কলঙ্কিত মুসলিমরা যারা সম্রাট আকবরের বেতনভোগী আর সম্রাট আকবরের দালালি করছিল, ভাই সবের কথাকে উপেক্ষা করে হাড়ের গায়ে চামড়া লাগানো সীমান্তে বসবাসকারী হযরত মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় গর্জে উঠে সম্রাট আকবরের উপরে কুফরি ফতোয়া দিয়েছে। ভয় লেগেল? তার কোনো চিন্তা হয়েছিল? যারা আল্লাহর হেদায়েতের রাস্তায় চলে এদের ভয়ও লাগে না, চিন্তাও হয় না। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, দেশের কথা একটা কথা বলে জানেন তো, হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। কেন বলে তা জানি রে বাবা, তবে শুনেছি যে হাতির দাঁত নাকি মরার পরেও লাখ লাখ টাকায় বিক্রি হয়। এই জন্যই বলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। আরে বাবু, ইমানদার যে লোকটা হয়েছে সে ভারতে মরবে না সৌদিতে মরবে না আমেরিকায় মরবে না চীনে মরবে, ওটা তার কাছে পরোয়া নয়। তার কাছে একটাই জিনিস, ইমান সহ মরণ হলে আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর। তার ভয় কিসি? ইংরেজ সরকার যখন বাল্য বিবাহ চালু করছিল এই ভারতবর্ষে, দিল্লি তখন ভারতের, কলকাতা তখন ভারতের রাজধানী, ইংরেজ সরকার আইন করছিল বাল্য বিবাহ চলবে না, চলবে না, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন আনলো পার্লামেন্টে। অথচ আমার রাসূলুল্লাহ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ করেছেন 6 শেষে অথবা 7 বছরের শুরুতে। কে বিবাহ করেছেন? রাসূলুল্লাহ। কাকে? আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশাকে। বয়স তখন আয়েশার 6 শেষ অথবা 7 শুরু। এরপরেও 3 বছর তার পিতৃলয়। 9 বছরের মাথায় আয়েশা রাসূলুল্লাহর সংসার করতে গেছেন। জি, রাসূল যখন ইন্তেকাল করছেন, জি আম্মা জান আয়েশার বয়স যখন 18, একজন পূর্ণ যুবতী। অথচ তিনি হলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা तमाम বিশ্ব মুমিনের মা। জোরে বলেন, ওয়ালা তানকিহু আবাদা, মায়ের সঙ্গে কোশ্চিন কালেও সন্তানের বিবাহ হয় না। মা আয়েশা রাসূলুল্লাহকে
হারিয়েছেন 18 বছরের পূর্ণ যুবতী অবস্থায়, কিন্তু রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সাহাবী আম্মা জান আয়েশাকে কেউ বিয়ের প্রস্তাবটাও দিতে পারেননি, কারণ কোরআন ওটাকে হারাম ঘোষণা করেছে। আমার বলার উদ্দেশ্য, তাহলে রাসূলুল্লাহ 51 বছর পরে বয়সের পরে যে 6 বছরের মেয়েকে বিয়ে করছেন, তাহলে বাল্য বিবাহ ইসলামে অনুমোদিত। ইংরেজ সরকার যখন বলল বাল্য বিবাহ নিষিদ্ধ, ফুরফুরা পীর সাহেব কেবলা কলকাতার মনুমেন্টের ময়দানে মুসলিম জনসমাবেশ ঘটিয়ে বলেছিলেন, আবু বকরের এক হাতে কোরআন আর এক হাতে হাদিস, যদি ইংরেজ সরকারের আইন কোরআন হাদিসের পক্ষে আসে আবু বকর মেনে নেবে, যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় হয় ভারতবর্ষে থেকে জিহাদ করবে, অন্যথায় এখান থেকে হিজরত করে যেখানে গেলে ইসলামটাকে সুচারুরূপে সুনিপুণভাবে আমল করা যায় সেখানে চলে যাবে। কিসের ভয় লেগেছিল? কোনো টেনশন যে আমি আবু বকর আধ্যাত্মিক জগতের লোক, এত বড় কথা বলবো দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে, তারা যে কোনো অবস্থাতে আমার বিরুদ্ধে কোনো আইন জারি করতে পারে। আমি বুঝাতে চেয়েছি কোরআনের এই অংশটুকু, ফামান তাবিয়া হুদায়া, আমার আল্লাহ বললেন যারা আমার দেখানো রাস্তায় চলে, আমার দেখানো রাস্তায় যারা জীবন প্রতিষ্ঠিত করে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়া এবং আখিরাতে এদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে কোথাও এদের চিন্তা নাই। এ ভাইরা আমার, তাহলে যদি দুনিয়া আখিরাতে নিশ্চিন্ত হতে হয়, দুনিয়া আখিরাতে নির্ভীক জীবন যদি লাভ করতে হয়, কোরআন তার একটাই রাস্তা দেখিয়েছে যে আমি আল্লাহর ঘোষিত বর্ণিত যে পথগুলি, তোমরা ওই পথটা ধারণ করে চলো। জি বিশ্বাস করুন, আজকের আমরা যদি মুসলিম সমাজটাকে মূল্যায়ন করি তো রীতিমতো দেখতে পাবো জি শতকরা 30% মুসলমান যদি আল্লাহ দেখানো রাস্তায় চলে, 70% মুসলমান নারী পুরুষ প্রকৃত অর্থে আল্লাহর রাস্তায় চলছে না। খুব একটা ভুল বলিস বলে মনে হয় না জি। 100 জনের মধ্যে 30 জনকে সত্যকারের আল্লাহর পথে খুঁজে পাওয়া যেতে পারে, বাকি 70 জনকে পাওয়া যাবে খিচুড়ি মার্কা। হ্যাঁ, তাহলে এদের ভয়, এদের চিন্তা থেকে মুক্তি আল্লাহ কেমনে দেবে? কেমনে দেবে? এরা কবে কনসাস হবে, সজাগ এরা কবে হবে? বাবা প্রিয় ভাইরা আমার, আমি কি বলতেছিলাম? আল্লাহ বললেন যারা ভালো কথাগুলো কাজে লাগায় এদের ভয়ও নাই, চিন্তাও নাই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বললাম যারা ভালো কথাগুলোকে কাজে লাগাবে মহান আল্লাহ এদের দুটি পুরস্কার বলেছেন। একটি বললাম এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা, দ্বিতীয়টি আল্লাহ বলেছেন ও উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। আরেকবার বলে, এই পুরস্কার, এই সার্টিফিকেট আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে দিচ্ছি না বাবু। সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই মিলে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যারা আমার দেখানো রাস্তা ধরেছে এরাই হলো জ্ঞানী। এখন এদেরকে আমরা সার্ভে করে দেখছি যে এরা 3 পাস, 4 পাস, 5 পাস, এরা খেটে খাওয়া দিন মজদুর, এরা পরের লেবার, এরা চাষি জি, এই টাইপের সমাজের অনুন্নত মানুষ বেশি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সমাজের অনুন্নত, অশিক্ষিত এবং অর্থশূন্য মানুষরাই বেশি ধর্মের প্রতি আকৃষ্ট। আমার আল্লাহ বললেন যারা আমার রাস্তাটা ধরেছে এরা জ্ঞানী। এরা কি? জ্ঞানী। এখন আমাকে ভাবতে হবে যে আমি এই আধুনিক ব্যক্তিদের কাছ থেকে জ্ঞানের সার্টিফিকেট নেব না আল্লাহর কাছ থেকে নেব? জি, এখন যদি মনে হয় যে আল্লাহর সার্টিফিকেটটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আল্লাহর দেওয়া সার্টিফিকেটটাই আমার জন্য যথা উপযুক্ত, তাহলে আমি দুনিয়া থেকে কবরে যে সার্টিফিকেট নেব না, দুনিয়ায় বেঁচে থেকে সেই সার্টিফিকেটটা দখল করব।
ঠিক না ভুল? হ্যাঁ, একটু ভেঙে চড়ে বুঝুন তো কেমন দেখায়। একজন গরিব মানুষ যে কোনো পর্যায়ে সংসার যাত্রা নির্বাহ করছে, টাইমলি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তসবিহ পড়ে, সদকা দেয়, ফিতরা দেয়, দান দেয়, আর সে ব্যাড সাইডে সুদ থেকে বাঁচে, গান থেকে বাঁচে, তাস থেকে বাঁচে, জুয়া থেকে বেঁচে, জি মিথ্যাচারিতা থেকে বেঁচে তার জীবনটাকে সে রক্ষা করেছে। ভাই, এই লোকটা আল্লাহর কাছে জ্ঞানী হয়। রাজ একজন লোক হায়ার এডুকেটেড, অনেক উচ্চ শিক্ষিত, বড় সার্ভিস হোল্ডার, অনেক টাকার বেতনে চাকরি করে, লোকটার কাছে ঈমান নাই, লোকটার কাছে আমল নাই। ভাই, জাগতিক দৃষ্টিতে তিনি জ্ঞানী, তিনি শিক্ষিত, তিনি বুদ্ধিজীবী, তিনি চাকরিজীবী, তিনি অর্থশালী, অথচ ঈমান আর আমলের অভাবে ওই লোকটা আল্লাহ পাকের কাছে জ্ঞানী বলে বিবেচিত নয়। বরং কোরআন থেকে আমি আপনাকে শোনাবো, ওই লোকটাকে আমার আল্লাহ পাক বলেছেন নিকৃষ্ট। আল্লাহ কি বলেছেন জোরে বলেন? নিকৃষ্ট। হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট, হোক না ভারতের প্রাইম মিনিস্টার, হোক না বাংলার সিএম, হোক না কেন ফ্রান্সের ম্যাক্রো, জি হোক না কেন পুতিন, যেই পারে হোক, দেখার দরকার নেই আমার কাছে কোরআন। যে কোরআন বলছে যে লোকটার কাছে ঈমান নাই অথবা ঈমান আছে আল্লাহর হেদায়েত তার কাছে নাই, এই লোকটা আল্লাহ পাকের নিজস্ব উক্তিতে ওই লোকটা নিকৃষ্ট। কি হবে? কি হবে? কবে বুঝবে এই জাতি? জি, তাহলে আল্লাহ পাকের কাছে বক্তব্য স্পষ্ট, তোমরা যারা হেদায়েতের পথ ধারণ করেছো, আমি আল্লাহ বলছি তোমরা হলে জ্ঞানী। তোমরা কি? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে বোঝাই। কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ বললেন, পৃথিবীর কোন নারী অথবা পুরুষ, পৃথিবীর কোন পুরুষ অথবা মহিলা যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজগুলো যারা করে, সৎ কাজগুলো যারা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই লোকটার জন্য দুটো পুরস্কার। নাম্বার 1, তাদেরকে দেব শান্তির জীবন, আর দেব আমলের তুলনায় অনেক অনেক সুন্দর পুরস্কার। কোরআনের মুফাসসির যারা, ব্যাখ্যাকার যারা, তারা বললেন ওই সুন্দর পুরস্কারটা হলো আল্লাহর জান্নাত। কি করতে হবে? ঈমানটা ঠিক রেখে দিয়ে নেকির কাজগুলো করতে হবে। যে পুরুষ, যে মহিলা, যিনি করবেন তার জন্য পুরস্কার পৃথিবীতে শান্তির জীবন, আর পরকালে তার জন্য জান্নাত। আচ্ছা বলেন তো বাবু, কোরআনের ওয়াদা, আচ্ছা আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী, সত্য পূরণকারী আর কেউ আছে? জি, আর কেউ নেই। কোরআনই বলেছে, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। কে আছে পৃথিবীতে যে আল্লাহর থেকেও খাঁটি ভাবে, সত্য ভাবে ওয়াদা পূরণ করতে পারে? এর জবাব হলো কেউ নেই। আল্লাহর ওয়াদা ওভার 100% নির্ভেজাল, সত্য, এবং সত্যভাবে ওই ওয়াদা পূর্ণ হওয়ার যোগ্য। জি, সেই আল্লাহর ওয়াদা, তোমরা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজ করো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের শান্তির জীবন দেব। শান্তির জীবন দেওয়ার মালিক কে? মুখস্থ করুন। শিক্ষায় শান্তি নেই, রাজনীতিতে শান্তি নেই, বিপুল অর্থে শান্তি নেই, নেতৃত্বে শান্তি নেই। শান্তি যদি থেকে থাকে সেটি কেবলমাত্র আল্লাহর হুকুমের গোলামির মধ্যে। জি, যে ভোগ করছে সে বুঝে। কথা বুঝতে পারেননি ভাই? আমি রসগোল্লার গুণাগুণ বললাম, আপনি সকালবেলা খবরের কাগজ খুলে রসগোল্লার অ্যাড পেলেন, অ্যাড সেই রকম মোটা মোটা করে রসগোল্লা নয়, রাজভোগ আঁকানো আছে। এখন কোন বোকা বব্বর যদি ওই কাগজটা চাটে, ও কি রসগোল্লার মজা পাবে গা? একটু জোরে বলে। তাহলে অ্যাড চেটে
মজা পাওয়া যাবে। অ্যাড চেটে মজা পাওয়া যাবে না। যদি রসগোল্লার মজা পেতে হয় মেহনতের পয়সা দিয়ে কিনে খাওয়া লাগবে। সুতরাং আল্লাহর দ্বীন পালন করলে, আল্লাহ পাকের হেদায়েতের রাস্তায় জীবন প্রতিষ্ঠিত করলে যে মজা, যে তৃপ্তি, ওটা শুধু আব্দুল কাইয়ুমের কাছ থেকে শুনেই পাওয়া যাবে না বাবা, বরং যারা ওই পথের পথিক হয়েছেন, মজাটা পেতে গেলে সেই পথের পথিক তো আমায় হওয়া লাগবে, তবে তো মজা পাবো। সম্মানিত ভাইরা আমার, জি আমাদের আজকে সবার প্রধান অতিথি পীরজাদা হযরত মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব দূর থেকে এসেছে। আমি কোনো সিগন্যালও বুঝিনি, জি, এবং তিনি খুব নিরীহ সাদা সিধা ভাবেই চলেন, এটা আমি অনেকবার দেখেছি। যাই হোক, নীরবে তিনি স্টেজে উঠে পড়েছেন। আমি তাকে সম্মান জানিয়ে একটু তাকবীর ধ্বনি দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হযরত মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব মুত্তাজিল্লুহুল আলী সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যে পর্যন্ত বলেছি আমি ইনকমপ্লিট কথা রাখিনি, যদিও আরো বাড়লে সাবজেক্ট ছিল সামনে, তবে যতটুকু বলেছি অবোঝার কিছু রেখে কথা শেষ করিনি। ভাই, যেহেতু উনি স্টেজ নিয়েছেন, এরপরে কথা বলাটা অবশ্যই বেয়াদবি। সুতরাং আমি আদব রক্ষার্থে আমার যে পর্যন্ত কথা হয়েছে ওই পর্যন্ত কথাকে ইতি টানছি। তেনার কাছ থেকে জ্ঞানগর্ভ কথা ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। বিদায়ের আগে আপনাদেরকে আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার মতো মুজাদ্দিদে জামানের প্রকৃত আদর্শ একটি পীঠের স্থান, সেই ইসালে সবে আপনাদের দাওয়াত দিচ্ছি। আর সঙ্গে একটু অনুরোধ করছি, নর্মালে যে যা দান দেন দেবেন, পারেন যদি এই প্রতিষ্ঠানটার খেদমতের খাতায় নাম রাখার জন্য একটা করে বাৎসরিক সদস্য হবে, এই দাবি এবং দাওয়াত দিয়ে হুজুরের কাছে মাইক ছেড়ে নিজে দোয়ার কামনা করে অযোগ্য হয়েও আপনাদের জন্য দোয়া রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।